কইছে আব্বার নাম করতে পারেন না? কে কইছে? বলতো আব্বা। আরে বলেন আব্বা। নিজের বাপের আব্বা দিতে ভালো লাগে। বুঝা শেষটাও তার মানে বাপের বাপ হয়ে গেল। এরা হসপিটাল করে আব্বা বাপ। ওরা নিজের বাপকে বাপ বলে না, ওরা নিজের বাপকে বাপ বলে না। আগে শ্বশুর হয়েছে আব্বা যা, বাবা হয়েছে কালোই মশাই। কি কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? রাগ করতেছে? আপনার আব্বার আব্বা কর না? দেখুন না আব্বা। আরে ভাই হাসতাম ঠাকুরের না, হাসতাম ঠাকুরের একটা কথা শুনে রাখেন, পৃথিবীতে কয়েকটা ডাক আছে যে ডাকগুলোতে অন্তর জুড়ে যায়। এক নম্বরে আল্লাহ, দেখবেন বুকের ভিতর পেটের ভিতর থেকে আসবে আল্লাহ। আর একটা ডাক মা, কর না মা, মা। এই আওয়াজ আওয়াজ আরে মারে যদি ভালোবাসা আওয়াজ তো বুক থেকে বের হবে মা। নাকি আপনারা মাননি করেন? এ যুগে তো যুগ চেঞ্জ হয়েছে, মার তো মা বোকাটা শোনা যায় না। যত মানুষ যত আধুনিক হয়েছে, যত বড় হয়েছে, মানুষের এই মহব্বত যত করছে। এখন মার মানে মা হয়ে গেছে মা, আব্বার আব্বা নাই আব্বা হয়ে গেছে ড্যাডি। কি আর এগুলো আমার বেশি মেয়েরা পুরানো তো ডাকি দেয় না, আপনারা ডাকি দেয় মাম্মি ড্যাডি। মেয়েরা ড্যাডি কয় কেন জানেন? আমাকে হুজুর কইতো ড্যাডি করবার না তো কারণ হচ্ছে এই যে আলতা সরু লিপস্টিক দেয় আব্বা কইলে দেখবেন দুই ঠোঁট মিলে যায়। কি কর আব্বা দুই ঠোঁট মিলে যায় না? আপনি ড্যাডি কয় শুনতেছে লিপস্টিক নষ্ট হচ্ছে গিয়া আব্বারে আব্বা কয় কথা বলে। সুতরাং এই সমস্ত এই মাম্মি আর ড্যাডি মম এই সমস্ত ডাক মুসলমানের ডাক না, মুসলমানের ডাক মা। কথা বলে মুসলমানের ডাক আব্বা, বড়জোর বাবা। একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, বৃদ্ধাশ্রম যে ওল্ড হোম যেটাকে বলা হয়, বৃদ্ধাশ্রম চেনেন আপনারা? আচ্ছা বৃদ্ধাশ্রম কাকে বলে বলেন তো? মানুষ বৃদ্ধা হইলে মুখ হইলে জল পান হুম করে পান খায়, মুখে দাঁত নাই, বিরক্ত করে মাই বাপরে, ঠিক ওই সময় বিরুদ্ধ করে। এমন এক সময় টাকাও কমাইতে পারে না, বাবা টাকাও কমাইতে পারে না, মাইয়ানটাও খাইতে পারে না, ওই সময় বৃদ্ধা হয়। কথা কি বুঝছেন? যতদিন টাকা কামায় ততদিন আব্বা, যখন টাকা কামাইবার পারে না তখন বুঝে কি কথা। যদিও আমাদের ভাষায় বলতেছি কথা কি ঠিক নেবে, কারণ মানিক যাইছি মানিকদের মতো কথা না বলে ভাড়াটি ঘন্টা যতদিন টাকা কামাই দেখবেন বাপ বাপ থাকে, টাকা কামার শেষ বাপ হয়ে যায় ভুলে। ওই যে যেটি বুঝে হয় টাকা কামাইতে পারে না, ওড়িয়ে যায় বৃদ্ধাশ্রমে। কোন জায়গায়? বাবা তুমি তো বৃদ্ধ হয়ে গেছো, ঘরে একা থাকো, তোমার চিন্তা করতে হইব না। ওই যে একটা ফ্ল্যাটে ঢাকায় আমি দেখছি বৃদ্ধাশ্রমে অনেক মুরব্বী মানুষ থাকে, অনেক তোমার বন্ধু তোমার বয়সী মেলা মানুষ আছে, ওদের সাথে থাকবা, ওদের মতো ঘুমাইবে, কোনো সমস্যা নাই, টাকা দাঁড়াবে আমি। বাবা মনে মনে কয় আমার তো বন্ধু চাই না, আমার তো প্রতিবেশী চাই না, আমি কারোর সাথে আড্ডা দিতে চাই না, আমি চাই তোর সাথে দিলে যেন তোকে আমি দুই নজর দেখতে পারি, আমি চাই আমার ঘরে থাকতে, আমি চাই আমার নাতি নাতনিদের সাথে থাকতে। কথা বলে বৃদ্ধা এটা চায়, কিন্তু যুবক গুলা চায় না। যুবক গুলো দিয়ে আসে বৃদ্ধাশ্রমে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, দক্ষিণ তাওতার মুসলমান বলেন তো বৃদ্ধাশ্রমে আপনার মতো আমার মতো গরিব মানুষের মা বেশি থাকে না বড় লোকের মা বেশি থাকে? বড় লোকের মা বেশি। তার অন্যতম কারণ
শিক্ষা হয়েছে জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা জাতির মেরুদণ্ড? দিনী শিক্ষা জাতির মেরুদণ্ড হতে হবে। বাংলার জমিনে তিন ঘন্টা শুধু শিক্ষা জাতির মেরুদণ্ড হয়েছে। এজন্য সন্তানগুলো শিক্ষিত হয়, শিক্ষিত মানুষ হয় না। শিক্ষিত হলে মানুষ হওয়া যায় না, বড় ডাক্তার হয়ে মানুষ হওয়া যায় না। মানুষ হতে হলে মুসলমানিত্ব দরকার, মানুষ হতে গেলে ইসলামের জ্ঞান দরকার। কথা বলেন ঠিক কিনা? ইসলাম শিক্ষা দেয় মাকে মা বলবা, ইসলাম শিক্ষা দেয় বাবাকে বাবা বলবা। কেননা মা আর বাবার ভিতরে এমন একটা মায়া আছে, যখন মা বলা হয়, আব্বা বলা হয়, অন্তরে অন্তরে একটা কানেকশন বাইরে থাকে। কথা বলে এরা মাম্মি আর ড্যাডি বলার কারণে এই মহাব্বত আর নাই। কথা বলেন আপনারা, এই মহাব্বতটা নাই, যে কারণে ধনীর মারা বেশি বৃদ্ধাশ্রমে থাকে। সুতরাং সন্তানকে মানুষ করতে হবে, দিন শিক্ষা দেবেন। আমি বলি না সন্তানকে বড় আলেম বানান, আমি বলি না আপনার সন্তানকে বক্তা বানান, আমি বলি না আপনার সন্তানকে মসজিদের ইমাম বানান। আমি এতটুকু কথা বলি, যে জ্ঞান হয়ে আপনার সন্তান আপনার জানাজা দিতে পারবে, কমসে কম অতটুকু ইসলাম শিক্ষা দেন। অনেক বড় বড় লোক দেখা আছে, চিনা আছে, যেখানে প্রোগ্রামে যায় বড় বড় লোক আসে, কথা বলে, এমন ইতিহাস লোকের সামনে আছে, বাবার জানাজা দেবে, বাবার জানাজা দেবে। সবাই যখন জানাজা দেয়, সবাই যখন জানাজা দেয়, মসজিদের ইমাম সাহেব তেলাওয়াত করে, দোয়া করে, কিন্তু নিজের আপন সন্তান, যে সন্তানের জন্য এত কিছু করছে, ওই শালা মগার গোষ্ঠী চুপ করে বসে জানাজা দেওয়ার সবাই হাত খাইব না, তাই তো পারে না। কি করে সবাই যখন হাত উঠায়, কি আরে ভাই, এর চাইতে বড় ধোকা আছে? এর চাইতে বড় ধোকা আর হয় না। নিজের সন্তান কত বড় শিক্ষিত বানাইছে, জানালাটা দিলে পড়তে পারে না। আরে এর চাইতে পুরা কপাল আর পৃথিবীতে হতে পারে না। এর চাইতে পুরা কপাল পৃথিবীতে হতে পারে। আবার আমরা শুধু সন্তানদেরকে দোষ দিই, সন্তানের আগে পিতা মাতা দোষ। কেমন দোষ ভাই? চালানো গেছে বসে বলে, এত মানুষ আছে, সবাই চা দিতে পারবেন? বসে বলে আপনার কেমন পরিমুনের ঘর থেকে ওই রকম একটা সন্তান হইব, আব্দুল কাদের জিলানী হবে। কথা বলে, আব্দুল কাদের জিলানী যদি সন্তানকে বানাইতে চান, আব্দুল কাদের জিলানীর মাকে আগে উপহার দিতে হবে। লম্বা হয়ে যেতেছে, কি করুক? কমে একটা কথা লম্বা হয়ে যেতেছে, কিন্তু মাতলা সামনে বলছিলাম, আমি যে অসুস্থ, আমার ড্রাইভার ভাই হুলে আসতে যাওয়ার দরকার নেই। আমি কই না, তাও তার গ্রামে আমি যাবো, তাও কিনতে ছিলাম ওই মাইকের সামনে। পাওয়ার আছে না, বুঝেন নাই? লম্বা করে টাইমতে দোয়া করে দিল। আপনি মনে করতেছেন কি হয়ে গেল, দিদি দোয়া হয়েছে, আমার সন্তান আব্দুল কাদের জিলানী হবে। না না না,